বরিশালে একটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে ঢুকে নির্যাতন করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগ উঠেছে। একই সঙ্গে নির্যাতনের শিকার ব্যক্তিকে জোরপূর্বক থানায় নেয়ার অভিযোগও করেন ভুক্তভোগী আব্দুল আজিজ। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত লিটুকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ। 27 জুন সন্ধ্যা বরিশাল সদর রোডে নিজের অফিস কক্ষে ছিলেন অগ্রণী হাউজিং লিমিটেডের এমডি আব্দুল আজিজ। সেখানে দলবল নিয়ে হাজির হন মোস্তাফিজুর রহমান লিটু। এক পর্যায়ে আজিজের উপর চালানো হয় হামলা, নির্যাতন। জোরপূর্বক চেকে 70 লাখ টাকা আর 2টি স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগ করেন আজিজ। মারধর শুরুর তার একটা নতুন কৌশল হলো সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেয়। এখানেই শেষ নয়, আব্দুল আজিজকে কার্যালয় থেকে তুলে নেওয়া হয় কোতোয়ালি থানায়। তারপর লিখিত অভিযোগ দেন মোস্তাফিজুর রহমান লিটু। সই স্বাক্ষর দিয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, কারণ আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম তারা থানায় হয়তো আমাকে মাফ করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সে সালিশ পেনে থানা থেকে চলে আসার পরে আমি 3-4 দিন একেবারে বিমর সমস্যায় ছিলাম। এ ঘটনায় গত বৃহস্পতিবার আদালতে 3 জনের নামে মামলা করেছেন আব্দুল আজিজ। এরই মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেহেতু আমাদেরকে তদন্ত করতে বলা হয়েছে, আমরা আমাদের থানার তরফ থেকে একদম রেসপন্সিবল অফিসারদের তদন্ত করে এটি সত্য না মিথ্যা যেটাই পাই আমরা রিপোর্ট আকারে আমরা কোর্টকে, মাননীয় কোর্টকে আমরা এটা ফরওয়ার্ড করব। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।